নেপাল রাজধানী কাঠমান্ডুর পর সবথেকে বেশি যেটি জনপ্রিয় জায়গা তা হলো পোখারা। আর এই পোখারা একদিন বা দুদিনে কিভাবে কি ঘুরে দেখা যায় তাই নিয়েই আজকের এই ভিডিও। আর যে কথাটা বারে বারে বলি তা এত সহজে কি করেই বা ভুলি, তাই তো বাঙালির ছেলে বাংলায় বলি, সময় পেলে ঘুরতে চলি। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক পোখরার গল্প। গুড মর্নিং ফ্রম পোখরায় আজ আমাদের প্রথম সকাল। আগের দিন অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক করে এখানে এসে পৌঁছাই রাত্রেবেলা। তো সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট। দিন পোখরায় কি মোস্ট পপুলার টুরিস্ট প্লেস আছে, কি ঘুরে দেখা যায় সেগুলো নিজেরাও ঘুরে দেখব এবং অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব পোখরার টপ টুরিস্ট স্পট যেগুলি আছে। তো চলুন শুরু করি আজকের পোখরার প্রথম দিন। তো যাই হোক, বর্তমানে যে জায়গাটা আছি সেটাকে বলা হয় পোখরার সেন্ট্রাল মোড়। আর এই সেন্ট্রাল মোড় থেকেই পোখরার বিভিন্ন সাইডে যে সাইট সিন করা হয় তার জন্য সমস্ত রকমের বাস, ট্যাক্সি বা স্কুটি সবই পাওয়া যায়। আমাদের তো নেপালি কারেন্সি শেষ, তাই আমরা ইন্ডিয়ান কারেন্সি ভাঙানোর জন্য চলে এলাম এই ওয়েস্টার্ন ইউনিয়নের মানি এক্সচেঞ্জে। এটি হচ্ছে একদম পোখরার যে স্ট্রিট নাম্বার 16 তার ঠিক সামনেই। আর এখানে রেট দিচ্ছে 100 টাকায় 150 টাকা। সো টাকা এক্সচেঞ্জ করে নিয়েছি। এই হচ্ছে নেপালি 10 টাকা, এই হচ্ছে 5 টাকা, এই হচ্ছে 100 টাকা, আর এই হলো 1000 টাকার নোট। তো যাই হোক, বলে রাখি নেপালে কিন্তু ছেঁড়া ফাটা দাগ লাগা কোনো রকম কোনো প্রবলেম নেই। আপনি যে কোনো টাকা বা টাকার নোট দেবেন, খুব অনায়াসে যে কোনো দোকানে বা যে কোনো জায়গায় নিয়ে নেবে। মানি এক্সচেঞ্জ করার পর বেরিয়ে পড়লাম পোখরার অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন ফেওয়া লেকের দিকে। সো এই হচ্ছে ফেওয়া লেক, পোখরার সব থেকে জনপ্রিয় স্পটগুলির মধ্যে অন্যতম এই ফেওয়া লেক। এখানে বিভিন্ন রকম বোটিং ফেসিলিটি, তার সঙ্গে নানা রকম কায়াকিং, এছাড়াও জলের মধ্যে যে সমস্ত অ্যাক্টিভিটি হয় সেগুলো এখানে করা হয়ে থাকে। তো এখানে বিভিন্ন রকম প্রাইস আছে, সেই প্রাইসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো এই হচ্ছে ফেওয়া লেকের যে বোট রাইড হয় তার টিকিট কাউন্টার। প্রাইসগুলো একবার দেখে নিন। 1200, 800, 1000, 1500, 900 বিভিন্ন রকম রেট আছে এখানে। আপনারা আপনাদের পছন্দ মতন চুজ করতে পারেন আপনারা কোন রাইডটা নেবেন বা কোনটা নেবেন না। আর এই টিকিট কাউন্টারের ঠিক পাশেই আছে দারুণ একটা সুন্দর জায়গা। প্রত্যেকেই ব্যস্ত সেলফি, ফটো এবং এই সুন্দর জায়গাটিকে উপভোগ করতে। এই হচ্ছে ফেওয়া লেকের ফটো ফ্রেমিং জোন। প্রত্যেকেই এখানে ব্যস্ত ফটো তুলতে। আর খুব সুন্দর একটি জায়গা, মাথার ওপরে নেপালের জাতীয় পতাকা, সঙ্গে নানা রকম লাভ সিম্বল। প্রত্যেকে এখানে এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করছে। আর ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন ফেওয়া লেক। খুবই সুন্দর একটি জায়গা। লেকের ধারে অসংখ্য খাবারের দোকান, তার পাশাপাশি প্রচুর রেস্টুরেন্ট অ্যাভেলেবেল। চাইলে আপনারা এখান থেকেও কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। তো সকালবেলা ঘড়িতে সময় সকাল 9টা, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাই এই যে ফেওয়া লেকের ঠিক সামনেই একটি রেস্টুরেন্টে আমরা চলে এলাম। এখানে বিভিন্ন রকম ব্রেকফাস্ট আছে, ইন্ডিয়ান ব্রেকফাস্ট, ইংলিশ ব্রেকফাস্ট, স্মার্ট ব্রেকফাস্ট। তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি কি খাবো না খাবো। তবে জায়গাটি খুব সুন্দর। এখান থেকে ব্রেকফাস্ট করে রওনা দেবো আমরা আমাদের পরবর্তী নেক্সট ডেস্টিনেশন। রেস্টুরেন্টের ওপর থেকে ফেওয়া লেকের ভিউটা বেশ ভালোই লাগছিল। আর আমরা নিয়েছিলাম আলুর পরাঠা।
তো আমরা ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি আলু পরোটা, সঙ্গে আছে প্লেন কার্ড আর পিকেল। আর এত সুন্দর একটা পরিবেশে বসে সকালের ব্রেকফাস্ট জাস্ট দারুণ লাগছে। আর যদি খাবারের টেস্ট নিয়ে কথা বলতে হয় তাহলে কিন্তু বলবো একদম দারুণ খেতে। তো আপনারাও যখন আসবেন এই ফেওয়া লেকের সাইডে অবশ্যই ডেভিস ক্যাফে অ্যান্ড বারে এসে সকালে ব্রেকফাস্ট করতে পারেন। খুব সুন্দর টেস্টি খাবার এখানে পাওয়া যায় যথেষ্ট কম দামে। পোখরা এসে যদি কেউ বাঙালি খাবার খোঁজেন তাহলে আমি একটি বাঙালি হোটেলের সন্ধান দিচ্ছি, যেটা হচ্ছে সেন্ট্রাল মোড়ের যে 16B লেন, সেই 16B লেনের একদম শেষ প্রান্তে এটি একটি বাঙালি রেস্টুরেন্টের নাম হচ্ছে ওয়াও রেস্টুরেন্ট। আর বলে রাখি এখানে কিন্তু যথেষ্ট কম দামে সব রকমের থালির ব্যবস্থা আছে। তো আপনাদেরকে সেই রেটটাও একবার দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে খাবারের দাম। ভেজ থালি 120, চিকেন 250, ফিশ 250, সঙ্গে বিরিয়ানিও আছে। ভেজ বিরিয়ানি 150, চিকেন বিরিয়ানি 200, মাটন বিরিয়ানি 300। এই হচ্ছে রেস্টুরেন্ট ভিউ, এই হচ্ছে রেস্টুরেন্ট ভিউ। আমরাও এখান থেকে খাওয়া দাওয়া করছি বিগত 2 দিন ধরেই। ওয়াও রেস্টুরেন্ট অ্যান্ড বার। পোখরা সিটি ঘুরে দেখার জন্য আমরা হায়ার করে নিলাম স্কুটি। স্কুটির রেট পড়লো 900 টাকা পার স্কুটি। তো আমি আর সোমনাথ ভাই একটা স্কুটি নিয়ে নিলাম, আর আমাদের বাকি যে সমস্ত বন্ধুরা আছে তারাও সকলে স্কুটি নিয়েছে। তো আমার পার্টনার আজকে সোমনাথ ভাই, আমি আর সোমনাথ ভাই এখন যাব আর এক্সপ্লোর করব আজকে একদিনের এই পোখরা ভ্রমণ। তো বর্তমানে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটিকে বলা হয় এলানচোক মোড়। আর এই এলানচোক মোড়েই বিভিন্ন রকম বাইকের দোকান আছে, যেখানে স্কুটি এবং বাইক রেন্টে দেওয়া হয়। দামাদামিটা একটু করে নেবেন। আমাদেরকেও বলেছিল 1800 টাকা করে প্রতি স্কুটি, কিন্তু আমরা বার্গেনিং করে সেটা 900 টাকায় ফিক্সড করি। তো আপনারাও যখন স্কুটি নেবেন একটু ভালো করে চেক করে নেবেন। এবং ডকুমেন্টস বলতে শুধু এখানে আধার কার্ডের একটা জেরক্স নিচ্ছে, আর টাকাটা আপনাকে কিন্তু অ্যাডভান্সই পে করতে হবে। তো চলুন, স্কুটি তো নেওয়া হলো, এবারে বেরিয়ে পড়া হোক পোখরা জার্নিতে। অচেনা শহর তাতে কি, জিপিএস আছে, চিন্তা কি। তো এই জিপিএস অন করেই বেরিয়ে পড়লাম পোখরার বিভিন্ন টুরিস্ট স্পট ভিজিট করব বলে। একটা কথা বলতেই হয়, নেপালের রাস্তাঘাট যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং যানজট মুক্ত। তাই আপনি এখানে স্কুটি বা বাস যাতেই ঘুরুন না কেন আপনার কোনো রকম শারীরিক প্রবলেম হবে না। তো এখন যাচ্ছি আমরা শান্তি স্তূপা। দেখে বুঝতে পারছেন পাহাড়ের অনেকটা উঁচু উঠে পড়েছি, আর শান্তি স্তূপা টেম্পল কিন্তু বেশ অনেকটা উঁচুতেই। পেছনে তো দেখে বুঝতেই পারছেন গাড়িগুলি কিভাবে নামছে। আর যদি এদিক থেকে দেখাই, এই হচ্ছে শান্তি স্তূপা টেম্পল। যদিও এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তবে আমরা অনেক রিকোয়েস্ট করার পর এখানে একটু ভিডিওগ্রাফি করতে পারছি। তো যতটা সম্ভব আপনাদের সঙ্গেও শেয়ার করছি এখানকার ভিউ এবং এখানকার ঐতিহ্য। খুবই সুন্দর একটি জায়গা এই শান্তি স্তূপা। নানা রকম ফুল, তার সাথে নানা রকম পাতাবাহারি গাছ। শান্তি স্তূপা দেখা কমপ্লিট। এবার যাচ্ছি নেপালের সব থেকে বড় যে শিব মূর্তি, সেই শিব মূর্তি দেখতে। আর পাহাড়ি রাস্তা, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আলাদাই ফিল দিচ্ছে, আলাদাই লেভেল।
তো এই হচ্ছে নেপালের সর্ববৃহৎ ভোলেনাথ মন্দির। এখন আছি এই ভোলেনাথ মন্দিরে, ঘুরে দেখবো এবং তোমাদেরকে ঘুরে দেখাবো এই ভোলেনাথের মন্দির। তো সবাই মিলে একটু হয়ে যাক হর হর মহাদেব। মহাদেব মন্দির দর্শন করার পর বেরিয়ে পড়লাম নেক্সট স্টপেজ ডেভিড ফলসের দিকে। পাহাড়ি রাস্তা, তার সঙ্গে চমৎকার ওয়েদার, তার সাথে অনিলদা আর বিদ্যুৎদার এইভাবে ইয়ো রকিং স্টাইল বেশ ভালোই লাগছিল। আর আমরাও স্কুটিতে বেশ এনজয় করতে করতেই এগিয়ে চলেছি সামনের দিকে। তো এই হচ্ছে ডেভিড ফলস, এখন এর ভেতরেই যাব আর কি আছে সেটাও দেখবো, সঙ্গে তোমাদেরকেও দেখাবো। ওয়েলকাম টু ডেভিড ফলস। তো ডেভিড ফলসের কিন্তু এন্ট্রি করতে টিকিট লাগে, টিকিট প্রাইস। তো ডেভিড ফলসে এন্ট্রি নিতেই দেখলাম এখানে সামনে খুব সুন্দর করে ম্যাপের মাধ্যমে খুব ইজিলি সবকিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে আর্টিফিশিয়াল মাউন্টেনটা করা, এটা কিন্তু অন্নপূর্ণা রেঞ্জ। তো এন্ট্রি করতেই চোখে পড়লো ঠিক এইভাবে মাউন্টেন আকারে কিছু আর্টিফিশিয়াল করে রাখা আছে। আর এই হচ্ছে ফ্রন্ট ভিউ। তো এই হচ্ছে ডেভিড ফলসের মেন আকর্ষণ, যে জলটা পড়ছে সেটাই। তবে এখানকার জলের যে বেগ তা কিন্তু অনেক বেশি। ডেভিড ফলসে ঢুকে যা বুঝলাম, এখানে দেখার মতন তেমন বিশেষ কিছু নেই। এটি একটি বিনোদনমূলক পার্ক, সবাই এখানে আসে। যেমন আমরা কলকাতা থাকলে পার্কে ঘুরতে যাই, এটাও একটি বিনোদনমূলক পার্ক। তো চলেছি এখন গুপ্তেশ্বর মহাদেব টেম্পল দেখতে। তো এরকম একটি মার্কেটের ভেতর থেকে যেতে হবে যাওয়ার সময়। চলেছি এখন আমরাও এই মার্কেটের রাস্তা ধরেই গুপ্তেশ্বর মহাদেব টেম্পলের দিকে। গুপ্তেশ্বরী মহাদেব টেম্পলে যখন আপনি আসবেন, খুব সুন্দর একটি আর্কিটেকচার দেখতে পাবেন। আর বলে রাখি, এখানে কিন্তু এন্ট্রি টিকিট আছে। এখানকার এন্ট্রি টিকিট হচ্ছে 100 টাকা পার পারসন। মন্দিরে যাওয়ার সময় বা মন্দির থেকে আসার সময় যে রাস্তা ধরে আপনি যাবেন, এই রাস্তার ধারেই আছে অজস্র দোকান, যেখান থেকে আপনারা অনেক কিছুই কেনাকাটাও করতে পারেন। তো বলে রাখি, গুপ্তেশ্বর মহাদেব যে টেম্পল আছে তার ঠিক অপোজিটেই হচ্ছে ডেভিড ফলস। তো দুটো পয়েন্ট কিন্তু আপনারা পাশাপাশি পেয়ে যাবেন, তাই চিন্তা করার কোনো ব্যাপার নেই। দুটো পয়েন্ট খুব অনায়াসে ঘোরাঘুরি আপনারা করতে পারবেন। সকালে ফেওয়া লেকের লুকস একরকম, আর সন্ধে নামতেই ফেওয়া লেকের লুকস হয়ে যায় সম্পূর্ণ অন্যরকম। এখানে নানা রকম রেস্ট্রো, ক্যাফে, বার সমস্ত কিছু অপশান আছে। আপনারা চাইলে এখানে বসে অনেকক্ষণ এনজয় করতে পারেন, একে অপরকে সময় দিতে পারেন, বন্ধুদের গ্রুপ এলে আড্ডা দিতে পারেন এবং অনেক মজা করতে পারেন। তো দেখে নেওয়া যাক সন্ধ্যাবেলা ফেওয়া লেকের ভিউটা ঠিক কেমন লাগছে। সন্ধ্যা নামতেই ফেওয়া লেকের যে চিত্র তা সম্পূর্ণ বদলে যায়। চারিদিকে খাবারের দোকান, সঙ্গে বারবিকিউ, এছাড়া পানীয় সব কিছুই ব্যবস্থা থাকে। আর তার পাশাপাশি এইভাবে বোট রাইডিং সন্ধেবেলা এক কথায় অনবদ্য। তো চেষ্টা করবেন সন্ধেবেলাও কিছুক্ষণ সময় এই ফেওয়া লেকে কাটানোর জন্য। গ্যারান্টি দিচ্ছি ভালো লাগবেই লাগবে। তো সন্ধেবেলা ফেওয়া লেকের ধারে যখন ঘোরাঘুরি করছিলাম, একটু ফেওয়া লেকের মানে পোখরার পাপড়ি চাট নিয়ে নিলাম। কলকাতায় তো অনেক পাপড়ি চাট খেয়েছি, এটাও কিন্তু দারুণ।
শুকনো নুডলস, মুড়ি আর সঙ্গে কিছু চানাচুর, বাদাম এইসব আছে। তবে খেতে ভালো লাগছে। আপনারা যখন আসবেন অবশ্যই ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। এই ছিল আজকে আমাদের একদিনের পোখরা ভ্রমণ। আমরা স্কুটি হায়ার করে ঘুরে দেখেছিলাম এই পোখরা শহরটা। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনবদ্য একটি শহর এই পোখরা। আপনারা চাইলে বাস অথবা গাড়ি বুক করেও ঘুরে দেখতে পারেন পোখরা শহরটি।